সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, মানে এত ঠান্ডা লাগছে। তো বাথরুম থেকে আসার পর আমি সবার আগে আমার জ্যাকেটটা খুঁজে নিচ্ছি বা জ্যাকেটটা পরে নেব, পরে নিয়ে তারপরে কাজকর্ম করব। এদিকে মানে এতটা ঠান্ডা লাগছে যে বলার বাইরে, মানে ঠান্ডাটা এখনো পর্যন্ত সেরকমভাবে যায়নি। তো কালকে তো অনেক রাত্রিরে শোয়া হয়েছে আর অনেক কাজকর্ম ছিল, তো সেই জন্য আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর ছেলেরও স্কুল বন্ধ। তো দেখো আমার ঘরের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, আমি দুয়ারে জল টল দিয়ে দিয়েছি। আর দেখো মানে যেহেতু লোকজন ছিল ওই ঘরেও, তো সেই জন্য একসাথে বাসনপত্র কতটা হয়েছে, আর সেই বাসনপত্র সমস্ত কিছু আমাকে মাজতে হবে। কারণ বাড়িতে লোকজন আসলে পরে তখন একসাথে খাওয়া দাওয়া হয়, আর একসাথে খাওয়া দাওয়া হলে তখন তো করতেই হয় কম বেশি। কম বেশি বলতে বেশিরভাগটা আমিই করি। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো সকালবেলা উঠে ছেলে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, আর আমি সেই ফাঁকে তাড়াতাড়ি করে ঘর দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কারণ বাড়ির লোকজন আছে, সকালবেলা চা করতে হবে। চাটা অবশ্য আমি করবো না, তো তারপরেও তো অনেক কাজকর্ম থাকে, তোমরা জানো বাড়িতে লোকজন থাকলে কতটা কাজকর্ম থাকে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে ঘর দুয়ার ঝাড় দিয়ে আগে পরিষ্কার করে নিচ্ছি। করে নিয়ে বাসনপত্র মাজবো, কলপাটটাও আমাকে ফাঁকা করতে হবে। আর একটা সংসারে যে কত কাজকর্ম থাকে, সংসারে আলাদা হোক চাই একসাথে হোক, করতে বাড়ির বউ মানে করতেই হবে, আর করতে হয়ও, সেগুলো তোমরাও জানো। তো দেখো আমার ছেলে উঠে পড়েছে, ওঠার পর ওকে আমি আগে সোয়েটারটা পরিয়ে দিয়েছি। দেখো রোদও উঠেছে, আর এই বড় উঠোনটা যে অনেকটাই বড় উঠোন, মাটির উঠোন, সেটা তোমরা জানো। আর দুয়ারে জল দিয়েছি বলে ওরকম জলটা পড়ে আছে। আর জল পড়ে থাকা মানেই হচ্ছে আমার ছেলে জল নিয়ে ঘাটাঘাটি শুরু করা, আর ও জল খাটতে এত ভালোবাসে, সেই জন্য আমি আগে জলটাকে পরিষ্কার করি। আর ওর ঠান্ডাও লেগেছে, শরীর খারাপ, কিন্তু ও সেটাও শুনবে না। ওকে বারণ করলে কোনো মতেই শুনবে না। তো বাসি কাজকর্ম সেরে আমি চলে গেছি একটু মাংস নিয়ে আসতে। আর ছেলেও আমার সাথে যাবে বলে বায়না করতে চলে, দেখো ছেলেকেও নিয়ে গেছি আমি। তো মাংস কেনা কমপ্লিট, আর ও একটা ফ্রুটি নিয়েছে ওর জল তেষ্টা পেয়েছিল বলে। তো মাংস নিয়ে বাড়ি ফিরছি, এখন পাক্কা 11:30 বাজে। এখন মধ্যে আমি রান্নাবান্না বসাইনি, এদিকে কত জামা কাপড় নিয়ে বসে পড়েছি। কারণ আমার রোজই কাচার থাকে, আর এই জামা কাপড়গুলো আমাকে কাচতেই হয়। তো এদিকে রান্না বসে গেছে, এদিকে আমি সবজি কাটতে শুরু করেছি। কারণ সবজিটা তো একসাথেই করতে হবে, না হলে হবে না, ছেলেকেও খাওয়াতে হবে। তো দেখো সবজি নিয়ে আমি কাটতে বসে গেছি। এদিকে মাংস হবে, এদিকে লাউ হয়ে গেছে, তরকারি ডাল হয়ে গেছে। তো মাংস আলু আমি ভাবছি, দেখতে পাচ্ছি লাউটা নিরামিষ করেছি আদা জিরে বাটা দিয়ে। এদিকে মাংস করবো বলে যে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, আর মাংসটাকে ম্যারিনেট করে সবার আগে রেখে দিয়েছি। এ দেখো ডাল, সবজি ডাল সেটাও কমপ্লিট। তো এখনও পর্যন্ত আমার ঘর মোছাটা কমপ্লিট হয়নি, তো সেই জন্য আমি এখন ঘরটাও মুছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার ঘর দুয়ার মুছে পরিষ্কার করে নিচ্ছি। ছেলেকে আজকে স্নান করাবো না, ছেলের শরীরটা খারাপ, আরও ঘুমিয়ে পড়েছিল, যেহেতু ঘুমিয়ে পড়েছে। এদিকে 1:30 বেজে গেছে, সেই জন্য ছেলেকে আজকে গামটা মুছিয়ে দেব। তো সেটাও ও করতে চাইছে না, তাতেও ওর অসুবিধা। তো দেখো আমি ওকে গাটা আগে মুছিয়ে দিয়েছি, গাটা মুছিয়ে দিয়ে তারপর ওকে আমি স্নান করব, তারপর খাওয়াবো। ও বসে বসে মাংস খাচ্ছিল, মাংস কষা খাচ্ছিল, আর আমি ওদিকে গিয়ে ওকে গা মোছাবো বলে জামা প্যান্ট খোলাচ্ছি। তো খুলিয়ে এবার ওকে গাটা তেল মাখিয়ে গাটা মুছিয়ে দেব, তারপরে আমি স্নান করব। আর টাইমও অনেকটা হয়ে গেছে। তো ও গা মুছবে না বলে বাইনা, ও গা কিছুতেই মুছবে না, কিন্তু গা তো ওকে স্পঞ্জ করাতেই হবে, না হলে তো হবে না। তো সেই জন্য ও স্নান করতে ভালোবাসে। তো ওই অবেলা হয়ে গেছে, এখনও বলছে স্নান করবে, তো আমি ওকে স্নান করাবো না, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে। অবেলায় স্নান করলে ঠান্ডাটা আরও লাগবে, তারপরে আবার স্কুল আছে, কারণ আজকে স্যাটারডে, কালকে সানডে, মানডে থেকে তো স্কুল আছে। সেই জন্য ওকে তো বেশি ঠান্ডা লাগালে হবে না, এমনিতে নাক দিয়ে গড়াতেই থাকে জ্বর। তো সেই জন্য আমি ওকে বলছি না স্নান করতে হবে না, আজকে এমনি গাটা মুছিয়ে দিই। আজ আমার কাজের সবই উল্টো পাল্টা। মানে প্রথমে বিছানা তো আজকে সকাল থেকে তোলার টাইমই পাইনি, কারণ তোমরা সবাই জানো বাড়িতে লোকজন থাকলে তারপর দিন অনেক কাজকর্মই থাকে। তো আগে আমি ছেলেকে, মানে বাসি কাজ সমস্ত হয়ে গেছে, শুধু বিছানাটাই আমার পড়েছিল। তারপর ছেলেকে গাটা মুছিয়ে দিই, তারপর আমি বিছানাটা পরিষ্কার করেছি। বাটি দেখতে পাচ্ছি ছেলের মধ্যে বসে বসে মাংস কষা খেয়েছে। তো মোটামুটি আমার কাজ পুরো কমপ্লিট। তো আমারও স্নান হয়ে গেছে, স্নান হওয়ার পর আমি সিঁদুরটা পরে নিয়ে ঠাকুরটা দেবো। কারণ আমি সকালে স্নান করতে আমি পারি না, আমার ঠান্ডা লেগেছে, এই জন্য আমি দুপুরবেলাতে স্নান করে ঠাকুর দিই।
পুজো করি। তো গাছে অনেক ফুল হয়েছিল, আগে তো অনেক প্রচুর ফুল হতো, তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো। এখন সেই ফুল অনেকটাই কমে গেছে, তো যেটুকুই ফুল হোক আমি সেটা তুলেছি। তুলে এসে এবার ঠাকুরটা আমি দেবো। তো তোমরা জানো সাদা ফুল কিন্তু সবার ভীষণ প্রিয়, আর সাদা ফুলটা কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগে। তো এই দেখো সাদা ফুল আমি তুলেছি, ওর মধ্যে টগর ফুল আছে, আর ওই ফুলটার নামটা আমি ঠিক জানি না, এই জন্য ওই ফুলটা ঠিক তোমাদের বলতে পারছি না। তো আমার মোটামুটি পুরো কাজই কমপ্লিট, ঘর পুরো গোছানো কমপ্লিট। আর দেখতে পাচ্ছ যে কাপড় পুরো একদম মানে উঁচু পাহাড় হয়ে আছে, কারণ যেগুলো আমি ধুয়েছি যেহেতু পরেছিলাম আগের দিন, তো সেগুলো শুকনো করে তোলা আছে। কারণ এখন আমার একদমই টাইম হবে না ওগুলো ভাঁজ করার জন্য। ওগুলো নিয়ে আমি বসবো সন্ধেবেলা, কারণ সন্ধেবেলায় অনেক কাজকর্ম কম থাকে, এই জন্য সেই সময় ভাঁজগুলো করি। তো আমি পুজো দিতে হবে, আমার হাজব্যান্ডও চলে এসেছে, তাকেও আমার খেতে দিতে হবে। তো মোটামুটি পুজো দেওয়া আমার কমপ্লিট। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর ছেলে এদিকে ঘুমিয়ে যাবে বলে বায়না করছে, কারণ ছেলেকেও আমার খাওয়াতে বসাতে হবে। কারণ ওর স্নান করে ওঠার পর একটাই মানে প্রবলেম, যেটা ও ঘুমিয়ে পড়ে, জল মাথায় পড়লেই ওর ঘুম পায়। তো এই জন্য আমি তাড়াতাড়ি কাজটা সেরে নিয়ে ওকে খাওয়াতে বসে যাই। আমি স্নানটা পরেও করতে পারতাম, কিন্তু ওকে আমার খাওয়াতে অনেকটাই টাইম লাগে, সেই কারণে আমি তাড়াহুড়ো করে স্নানটা তাড়াতাড়ি সেরে নিই। আর এই যে খাওয়াতে বলে দিচ্ছি মাংস, ওদিকে ডাল, আর ওদিকে লাউ। আজকে যেটা মানে রেসিপি হয়েছে তোমরা তো জানোই, দেখেইছো আগের মানে ভিডিওতে। তো দেখো আমি ভাত নিয়ে বসেছি, আর ও ভাত না খেয়ে লেগ পিসটা তুলে নিয়ে শুধু জাস্ট ওটাই খেয়েছে, ভাত খায়নি। তো এবার আমিও খেতে শুরু করেছি। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর কমেন্ট